তফি নামক গ্রামে মাংস খেকো এক পেতনির ঘটনা। সে এক ভয়ঙ্কর রাত্রি। আরে খোকন ভাই, আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। তুমি একবার আমার সঙ্গে চলো না। রোজ রাত্রে আমার বাড়িতে কিরকম যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। তুমি একবার সঙ্গে চলো আমার। মাটির খুঁড়ে দেখবে যে মাটির নিচে কি আছে। আরে না না ভূষণ ভাই, গ্রামের লোকেরা বলে নাকি তোমার বাড়ি অভিশপ্ত। তোমার বাড়ির জমির নিচে ভূত প্রেত পিশাচের বাস। যদি আমি তোমার বাড়ির মাটি খুঁড়ে ফেলি তাহলে সবার প্রথমে ওই প্রেত আমার দেহ থেকে মাথা আলাদা করে দেবে। না 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 ভূষণ ভাই, এ কাজ তুমি আমায় বলো না। তু 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 তু, যাও এখান থেকে। ভীতু মানুষ কোথাকার, আমি ওসব বিশ্বাস করি না। যাও, তুমি এখান থেকে যাও। ভূষণ খোকনের সঙ্গে রেগে মেগে গিয়ে বাড়ি ফিরল। রাত্রি হওয়ার পর ভূষণ আর তার স্ত্রী রাধা দুজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু আওয়াজ রাধার কানে আসতে লাগলো। হঠাৎ ঘুম ভেঙে গেল রাধার। শোনো বাবা, তাড়াতাড়ি ওঠো না গো, দেখো ওই আওয়াজটা আবারও ভেসে আসছে। দেখো, তোমাকে আজ কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে। তুমি যদি আজ কোনো ব্যবস্থা না করো, আমি এই ঘর ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। বাপের বাড়ি চলে যাবো, আর এই ভুতুড়ে বাড়িতে ফিরবো নি আমি। ভূষণ তার স্ত্রীর কথায় ভীষণভাবে রেগে গেল, আর তারপর একটা কুড়ি নিয়ে মেঝে মাটি করতে শুরু করলো। তারপর করতে করতে কিছুক্ষণের মধ্যে মেঝেতে একটা গভীর গর্ত করে ফেললো, আর সেই তখনই ভয়ঙ্কর আওয়াজটা আরো বেশি স্পষ্টভাবে শোনা যেতে লাগলো। আর সেই গভীর গর্তটা থেকে একটা পচা দুর্গন্ধ উঠতে শুরু করলো। ছি 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 ছি, এটা কিসের পচা গন্ধ গো? বলছি, আমরা কোনো ভুল করিনি তো এই গর্তটা করে? ভূষণ সেই গর্তটার মধ্যে ঢুকে পড়লো। তারপর দেখলো সেখানে একটা মৃতদেহ পড়ে আছে। সেই মৃতদেহটাকে কাঁধে করে তুলে নিয়ে মেঝের ওপর শোয়ালো। আরে, এটা কার লাশ নিয়ে এলে তুমি? এটা আমাদের বাড়ির নিচে কি করে এলো গো? হ্যাঁ, আমিও ঠিক কিছু বুঝে উঠতে পারছি না গো রাধা। তাহলে এই মৃতদেহটাই কি ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ বের করছিল? হ্যাঁ, আমি তো কিছু আর বুঝতে পারছি না। কি করবো এখন? বলছি, ওই লাশটার মুখের থেকে কাপড়টা সরিয়ে দেখো না, যদি কেউ জানাশোনার মধ্যে হয়। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি কোনো প্রেত হয় বাবা, না না আমি পারবো না। আমি তোমার মতো ভীতু মানুষ না, বাপের জন্মে দেখিনি যে একটা লাশ দেখেও ভয় পাচ্ছে। তারপর রাধা লাশটার মুখ থেকে ধীরে ধীরে কাপড় সরিয়ে দেখলো। তারপরে যখনই দেখলো তার ভয়ঙ্কর রূপ, অমনি চিৎকার করে উঠেছে রাধা। মা গো, ওরে বাবা রে, এ তো দেখি একটা প্রেতনির লাশ। ওগো, এই বাড়িতে আর থাকবো না। এক্ষুনি চলো তুমি, এক্ষুনি। যদি জেগে ওঠে তো তোমার আমার ঘাড়ে কামড় বসাবে। চলো চলো, এক্ষুনি এই বাড়ি থেকে পালিয়ে চলো আমাদের। তারপর ভূষণ লাশটাকে কাঁধে তুলে নিয়ে সেই গর্তের মধ্যে আবারও ফেলে দেয়। রাধা, আমাদের আর এখানে থাকলে চলবে না। চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। ভূষণ যখনই ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে তখনই দেখে পিশাচিনী তার পাটাকে শক্ত করে ধরে বসে আছে। এই তো দেখি আমার পাটা ধরে বসে আছে। এই শয়তান পেতনি, ছাড় বলছি, ছাড় আমার পাটাকে। তোর যা নেবার নে। আমি এই ঘর ছেড়ে চলে যাবো, তুই এই ঘরের মালকিন হয়ে থাক, কিন্তু তুই আমার পা ছেড়ে দে। এতদিন পর আমি মানুষ পেয়েছি। এত তাড়াতাড়ি তোকে না খেয়ে আমি কিছুতেই ছাড়বো না। তারপর পিশাচিনী ভূষণের পায়ে এক কামড় বসালো। আরে বাবা রে, আমায় ছেড়ে দে রে। আমায় ছেড়ে দে, এই শয়তান শাকচুন্নি পেতনি পিশাচিনি। আমায় ছেড়ে দে রে, এই ঘর নিয়ে তুই থাক, আমায় ছেড়ে দে। কি জোর কামড়ে দিলি রে রাক্ষসী তুই। ও রাধা গো, তুমি তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করো। রাধা দৌড়ে গিয়ে গ্রামের কিছু লোকজনকে সামনে দেখতে পেল এবং তাদেরকে তার সাহায্যের জন্য বলল। ও দাদা, তাড়াতাড়ি চলুন না গো, আমার ঘরের খুব বিপদ। আমার স্বামীকে একটা পিশাচিনী পায়ে কামড় দিয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। তারপর গ্রামের লোকেরা রাধার সঙ্গে তার বাড়িতে রওনা দিল। গ্রামের লোকেরা জানলা দিয়ে যখনই মুখ বাড়িয়ে দেখেছে তখনই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আরে বাপরে, এটা তো একটা পিশাচিনি। হ্যাঁ, আমি অনেক আগেই বলেছিলাম ভূষণকে তোর বাড়ির মাটি ভালো নয়, অভিশপ্ত হলো তোর বাড়ির মাটি। এখন কি করা যায়, আপনারাই একটু বলে দিন আমায়। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কি করব এখন। আপনারা গিয়ে কিছু একটা ব্যবস্থা করুন। আপনারা ভিতরে গিয়ে আমাকে স্বামীকে বাঁচিয়ে আনুন। আরে তোমরা কি বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত গল্প করে নেবে? আমাকে তো বাঁচাও, এবার আমি কি করবো? সেই পিশাচিনী কিছুতেই ভূষণকে ছাড়তে রাজি নয়, তার পা শক্ত করে ধরেছিল। ও রাধা, সেটাই তো বুঝতে পারছি না যে কি করব। ওই পিশাচিনি কামড়ে দিয়েছে ভূষণকে, এবার তো ভূষণও আস্তে আস্তে ওই শাকচুন্নির মতনই হয়ে যাবে।
হ্যাঁ বৌমা, বিষ্টু ঠিকই বলেছে। এবার ওর শরীর থেকে ওর পাটা আলাদা করে দিতে হবে। তুমি বরং পাশের বাড়ি থেকে একটা ছুরি বা চাকু কিছু একটা নিয়ে এসো, তারপরে ব্যবস্থা করছি। তুমি এখনই যাও, দৌড়ে যাও, যাও নিয়ে এসো। বাকিটা আমরা সামলে নেবো। তুমি আপাতত একটা ছুরি বা চাকু এক্ষুনি নিয়ে এসো, যাও। এবার ঘরে আমরা আগুন দিয়ে দেব। কি বলছো খোকন ভাই, তোমাদের কি মাথা কথা খারাপ হয়ে গেল? আমিও সত্য পুড়ে ছাই হয়ে যাব। আরে ভূষণ ভাই, তোমাকে বলিনি, তুমি চুপচাপ একটু দাঁড়াও, ধৈর্য রাখো। দাদারা, আপনারা এটা কি বলছেন? পাটা কেটে ফেলতে হবে? এটা কি করে সম্ভব? এটা তো খুবই যন্ত্রণাদায়ক, তাই না? এর থেকে ভালো তো আর কোনো উপায়ও দেখছি না বৌমা। একটা খোঁড়ার সাথে থাকা যাবে, কিন্তু একটা ভূতের সাথে থাকা তো আর যায় না। তাই আমরা এর থেকে ভালো আর উপায় খুঁজে পেলাম না মাগো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বিষ্টু ভাই। এরপর ঘরটা আমরা আগুন ধরিয়ে দেবো। তোমরা এবার যা করবে একটু তাড়াতাড়ি করো। আমি তো আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর এই পেতনিও আমার আর পা ছাড়ছে না। রাধা, কিছু একটা তো করো। দাঁড়া দাঁড়া ভূষণ, আর ভয় পাস না। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি এই ব্যবস্থা কিছু একটা করছি। বৌমা, তুমি তাড়াতাড়ি যাও, একটা ছুরি বা চাকু তাড়াতাড়ি নিয়ে এসো, আর দেরি করো না। রাধারও আর মাথায় কাজ করছিল না, তাই কোনটা ঠিক কোনটা ভুল কিছুই সে বুঝতে পারছিল না। পাশের বাড়ি থেকে একটা তাড়াতাড়ি ধারালো ছুরি নিয়ে এলো এবং সেটা জানলা দিয়ে ছুড়ে দিল ভূষণের কাছে। ভূষণও তাড়াতাড়ি হাতের মধ্যে ছুরিটা নিল এবং তার পাটা কাটবার জন্য প্রস্তুত হলো। আমি তোমাদের কথায় পাটা কেটে ফেলছি। আমি যন্ত্রণাও সহ্য করতে পারছি না। আহ, 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 কি যন্ত্রণা! আমি আর পারছি না। তোমরা আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। এই শয়তান পিশাচিনী, এর হাত থেকে আমাকে বাঁচাও। তোমরা আমাকে নিয়ে চলো, তারপরে ঘরে আগুন ধরিয়ে দাও, যা করবে করো। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি বেরিয়ে এসো ভূষণ ভাই, তাড়াতাড়ি। এরপর আমরা ঘরটাতে আগুন দিয়ে দেবো। সারা জীবনের জন্য ওই পিশাচিনীকে ওখানেই দফনে দেবো। চলে এসো তুমি। আহ, আহ, এই খোড়া পা নিয়ে আমি তো আর উঠতে পারছি না। আমাকে তো কেউ তো সাহায্য করো তোমরা। আর পারছি না গো। ভূষণ তার কোনো রকমের খোঁড়া পাকে নিয়ে লেংচিয়ে লেংচিয়ে সে ঘরের বাইরে এলো। ভূষণ বাড়ি থেকে বেরিয়ে আসা মাত্রই সারা বাড়িতে আগুন ধরিয়ে দিল গ্রামের লোকেরা। চারিদিকে আগুন ধরিয়ে দিল। তোরা ভাবিস না আমি তোদেরই ঘর মোটকে তোদেরই রক্ত খাবো। তোদেরকে আমি ছেড়ে দেব না। তোরা আমাকে আগুন ধরিয়ে দিবি, আমি কিছুতেই তোদের ছাড়বো রাধার না। ভূষণ সেই বাড়ির সারা জীবনের মতো চললো এবং অন্য গ্রামে বসবাস করতে লাগলো।